মুসলমানদের অন্যতম একটি ফরজ বিধান রমজান। পবিত্র মাহে রমজান একেবারেই আমাদের দোরগোড়ায়। কয়েক ঘন্টা পরে ইনশাআল্লাহ মুসলমানদের একটি ফরজ বিধানের কার্যক্রম শুরু হবে। আমরা আজকে রাস্তায় কেন এসেছি? আমরা বৃহত্তম মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসাবে, মুসলমান হিসাবে আমাদের দায় এবং দায়িত্ব রয়েছে সরকারের কাছে, জনগণের কাছে। সরকারের কাছে বিষয়গুলি সেগুলি হচ্ছে এই রমজান মাস উপলক্ষ করে যতগুলি আয়োজন আছে, বিশেষ করে ইবাদতের জন্য মসজিদ, মাদ্রাসা সহ সকল স্থানে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা জোরদার করতে হবে। আমরা আশঙ্কা করছি না, তবু আমরা এতটুকু বলতে চাই, মুসলমান হিসাবে প্রত্যেকে নামাজের জন্য যেখানে যেখানে নামাজ হবে, তারাবির নামাজ হবে, জুমার নামাজ হবে, সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা দিতে হবে। নম্বর 2, মুসলমানদের রমজান মাসের জন্য যতগুলি খাদ্যদ্রব্য রয়েছে, সকল খাদ্যদ্রব্য বাংলাদেশের মানুষের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। মুদ্রাস্ফীতি বাড়ানো যাবে না। ভোক্তা দপ্তরের মাধ্যমে যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করার চেষ্টা করতেছে তাদেরকে পাকড়াও করতে হবে। 3 নম্বর হচ্ছে, দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ বিভিন্ন জায়গায় খোলা থাকে, যেগুলোর মাধ্যমে মানুষ অনেক সময় ইচ্ছা না থাকলেও হোটেলে গিয়ে রাস্তা করে বা খানা খায়। আমরা মুসলিম প্রধান দেশের প্রধানকে বলবো, আপনি আপনার দায় এবং দায়িত্ব থেকে দিনের বেলায় হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। 4 নম্বর হচ্ছে, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, ঢাকা শহর মসজিদের শহর, মাদ্রাসা শহর। দুঃখজনক বাস্তবতা, ঢাকার শহরে অনেক নাইট ক্লাব রয়েছে যেখানে অবলীলায় গুনাহের কাজ চলে রমজান মাসেও। আমরা সরকার প্রধানকে বলবো এগুলো অবিলম্ব বন্ধ করতে হবে। নম্বর 4, বাংলাদেশের মানুষের কাছে আমাদের কথা হচ্ছে, আমরা মুসলমান, আমরা সকলেই নিজেরা নিজের সেফটি এবং সিকিউরিটির জন্য প্রস্তুত থাকবো। আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, পাশাপাশি যে সমস্ত জায়গায় অশ্লীলতা, বেহায়াপনা থেকে শুরু করে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বা বৃদ্ধি করা হবে, সব জায়গায় জনগণের সতর্ক থেকে এগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনের পরে দেশ থাকবে আমাদের। জনগণ প্রয়োজন এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, আপনার কাছে আমাদের দাবি হচ্ছে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক, ব্যবসায়ী এবং সর্বমহলে নিরাপত্তার জন্য যা যা করণীয় সেগুলি করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।